দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত সৌন্দর্য দান করেছিলেন, সৌন্দর্যের দিক থেকে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তৃতীয়তম। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের কলিজার রাসূলকে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এরপরে ২ নম্বর হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন। তৃতীয় নাম্বার হলো সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম শুধু পয়গম্বরই ছিলেন না, আল্লাহ পাক তাকে অঢেল ধন সম্পত্তির মালিক করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার কোনো কিছুর অভাব ছিল না। স্ত্রী ছিল 4 জন, সন্তান ছিল অগণিত সন্তান, হাজার হাজার উট দুম্বা গরু ছাগল, কোনো কিছুর অভাব ছিল না। তার কোনো কিছুর অভাব ছিল না। তিনি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আমার বন্ধুগণ, শয়তান আল্লাহকে বলো, আল্লাহ তোমার আইয়ুব তোমার ইবাদত করার কারণ হচ্ছে তার তো কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে, সে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে, যার কারণে আইয়ুব সব সময় তোমার ইবাদত বন্দেগী করে। ও আল্লাহ, তুমি যদি আইয়ুবের থেকে তার ধন সম্পদগুলো কেড়ে নাও, তার সন্তানগুলোকে যদি তুমি তার থেকে কেড়ে নাও, তার স্ত্রীদেরকেও যদি কেড়ে নাও, আইয়ুব যখন দুঃখে কষ্টে পড়ে যাবে, যখন অশান্তির মধ্যে পড়ে যাবে, তখন আইয়ুব আর তোমার দাসত্ব করবে না, তোমাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমার আইয়ুব এমন একজন বান্দা, সে কখনো আমি আল্লাহকে ভুলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছিলাম, তার অনেক ধৈর্য ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নি'মাল আবদু, আমার আইয়ুব হচ্ছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম বান্দা। আমার আইয়ুব নিশ্চয়ই ধৈর্যশীল ছিল, তার অনেক ধৈর্য ছিল। আর আইয়ুব হচ্ছে আমার বান্দাগুলোর মধ্যে অন্যতম একজন বান্দা। এরপরে তিনি বলেছেন, ইন্নাহু আওয়াব, আর আমার আইয়ুব ছিল আমি আল্লাহর অভিমুখী। প্রিয় বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করছেন, এমন সময় তার লোকেরা এসে বলল, পয়গম্বর, আপনার পাশেই যে সম্পত্তিগুলি ছিল, কোথা থেকে যেন আগুন আসছে, আগুন আসার পরে আপনার সমস্ত সম্পদগুলো পুড়িয়ে দিয়েছে। এই কথা শোনার পরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। তারা তো অবাক, আপনার এত সম্পদ পুড়ে গেল, হাজার হাজার পশুগুলো পড়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদগুলো দিয়েছিলেন, আবার তিনি আমার কাছ থেকে সম্পদ নিয়ে গিয়েছেন, এতে দুঃখ করার কী আছে? আল্লাহ আমাকে দিয়েছেন, আবার আল্লাহই নিয়ে গিয়েছেন, এখানে দুঃখ করার মতো কিছু নাই। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। এর কিছুক্ষণ পরে কেউ এসে বলতেছে, পয়গম্বর, আপনার যে 4 জন স্ত্রী ছিল, 4 জনের মধ্যে 3 জন উধাও হয়ে গিয়েছে। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে কেউ এসে বলল, পয়গম্বর, আপনার যে সন্তানগুলো ছিল, আপনার সন্তানগুলো উধাও, সন্তানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আপনার সব সম্পদ শেষ, আপনি আলহামদুলিল্লাহ বললেন যে হ্যাঁ, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করেছি। আপনার সন্তানদেরকে খুঁজে পাচ্ছি না আমরা, আপনি আলহামদুলিল্লাহ বলছেন। তখন তিনি বলছেন, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহই বলেছি। কারণ দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো হচ্ছে কি ফিতনা। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো কি ভাই? এগুলো হচ্ছে ফিতনা। এখন আমার স্ত্রী নাই, 4 জন স্ত্রী, তার মধ্যে একজন আছেন আমাদের বাংলাদেশের মধ্যে, যার নাম আসছে রহিমা। আমরা বিবি রহিমা বলে থাকি, বিভিন্ন ছোটি বইয়ের মধ্যে নাম আসছে, কিন্তু রহিমা নামটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই। এটা আছে যে তার একজন স্ত্রী শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন। তো যাই হোক, এখন উনি বলছেন যে আল্লাহ তো আমাকে সম্পদ দিয়েছেন,
আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছেন, এগুলো তো আমানত ছিল, তো এগুলো আল্লাহ আবার কেড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি। কারণ দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো কি ভাই? ফিতনা। এখন মনে করেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আপনি দ্বীনের পথে কাজে না লাগান, ইসলামের পথে যদি কাজে না লাগান, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন যে এই সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য বড় করো, তোমার সন্তান যেন ইসলাম দিন কায়েমের কাজে লাগে, ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগে যেন তোমার সন্তান। তাদেরকে কোরআন শেখাও, হাদিস শেখাও, ইসলাম বোঝাও। কিন্তু আপনি আপনার সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিলেন না, হাদিস শিক্ষা দিলেন না, ইসলাম বুঝালেন না, আপনার সন্তানটা ইসলামের বিপক্ষে কাজ করছে, ইসলামের পক্ষে না, তাহলে কিন্তু এই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। তো তিনি বলছেন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন, আল্লাহ আমাকে সন্তান দান করেছিলেন, আল্লাহ আবার নিয়ে গিয়েছেন, এতে দুঃখ করার কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন। আমার বন্ধুগণ, এরপরে তার পরীক্ষা শুরু হয়ে গেল। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তার সম্পদ শেষ হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, তার স্ত্রীরাও চলে গিয়েছে, শুধু একজন স্ত্রী আছে, এটাও কোনো সমস্যা না, তার সন্তানগুলো চলে গিয়েছে, এটাও কোনো সমস্যা না। আল্লাহ তাআলা আইয়ুব তো সুস্থ আছে, আইয়ুবটা এখন সম্পূর্ণ সুস্থ। আইয়ুব যদি অসুস্থ হয়ে যায় তখন আর তোমার ইবাদত করবে না, তোমাকে ভুলে যাবে। এরপরে রাতের বেলা তিনি ইবাদত বন্দেগী করে রাতের বেলা ঘুমিয়ে আছেন। এমন সময় শয়তান আইয়ুব আলাইহিস সালামের কানের কাছে এসে একটা ফু দিয়েছে। ফু দেওয়ার সাথে সাথে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরের মধ্যে ফোড়া দেখা গিয়েছে, বিস্ফোরণ, এবং মুহূর্তের মধ্যে তার পুরো শরীরটা পচে গিয়েছে, দুর্গন্ধ বের হয়েছে। তার পুরো শরীরের মধ্যে পোকা কিলবিল কিলবিল করছে, পুরো দেহের মধ্যেই পোকা, পুরো শরীরটা পচে গিয়েছে। তার আশেপাশে যে মানুষগুলো তার বাড়িতে কাজ করত, সেই মানুষগুলাও গ্রাম থেকে চলে গিয়েছে, সেই মানুষগুলা বাড়ি থেকে চলে গিয়েছে। তার যত রিলেটিভ ছিল তারা সবাই তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, যে না, আপনি যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে তো গ্রামের মধ্যে এই অসুখটা ছড়িয়ে পড়বে, অনেক দুর্গন্ধ বের হয়েছে, আপনি আমাদের গ্রামের মধ্যে থাকতে পারবেন না। সবাই চলে গিয়েছে, শুধু একজন তার বিবি রয়েছেন আর তার দুইজন বন্ধু রয়েছে। আমার বন্ধুগণ, এরপরে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করতে করতে তিনি তার বাড়িটাও ছেড়ে দিলেন। বাড়ি ছেড়ে দেওয়ার পরে তার আর কিছুই নেই, তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো আগুন পুড়িয়ে ফেলেছে, যত পশু পাখি ছিল সব পশু পাখি আগুন পুড়িয়ে ফেলেছে। তার ছেলে সন্তানও তার থেকে চলে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন চলে গিয়েছেন, একজন আছেন। আইয়ুব আলাইহিস সালাম নিঃস্ব, তার আর কিছুই নেই। তার যে বাড়িটা ছিল, বাড়ির থেকেও তার গ্রামবাসীরা তাকে বের করে দিয়েছে। এরপরে ওই এলাকার মানুষ যে জায়গার মধ্যে ময়লা ফেলে দিত, সেই ময়লার স্তূপের কাছে সেখানে আশ্রয় নিলেন, সেখানেও টিকতে পারলেন না। এরপরে সেখান থেকে গ্রামের লোকজন বের করে দিল যে না, আপনি এখানে থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর পৃথিবীর মধ্যে 3য়তম সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহর পয়গম্বরকে মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছে, কারণ তার পুরো দেহটা পচে গিয়েছে, পুরো দেহের মধ্যে পোকা। আমার বন্ধুগণ, এরপরে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এবং তার বিবি তারা একটা জঙ্গলের মধ্যে অবস্থান করলেন। তার সাথে আরও 2 জন বন্ধু ছিল। প্রায় 1 বছর 2 বছর না, 18 বছর যাবৎ আল্লাহ পাক তাকে অসুস্থতার মতো নেয়ামত দান করেছিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম কোনো সময়ের জন্য আল্লাহকে বলেন নেই যে আল্লাহ তুমি আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করো। কত বছর? 18 বছর। 70 বছর বয়সে আল্লাহ পাক তাকে অসুস্থতার মতো নেয়ামত দান করেছেন। 18 বছর তার পুরো দেহটায় পচে গিয়েছে, দেহের মধ্যে কোনো গোশত অবশিষ্ট নেই, শুধু হাড়, পোকা কিলবিল কিলবিল করছে। পুরো 18টা বছর তিনি একা চলতে পারেন না, তার কষ্ট হয়, বিবির হেল্প নিয়ে চলাফেরা করেন, এবং তার 2 জন বন্ধু ছিল। 18 বছরের অনেক লম্বা ইতিহাস, সময় সংক্ষিপ্ত। এই 18 বছরের মধ্যে তার 2 জন বন্ধু ছিল
18 বছর পর তারা বলছে, একে অপরের সঙ্গে ডিসকাস করছে যে আল্লাহর পয়গম্বর আইয়ুব সে হয়তো বা এমন কোনো অন্যায় করেছে, এমন কোনো পাপময় কোনো কাজ করেছে যার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। 1 বছর 2 বছর না, 18 বছর যাবৎ আইয়ুব অসুস্থ। আল্লাহ পাক তাকে সুস্থতার মতো নিয়ামত দান করছেনই না, তার দেহের মধ্যে কোনো গোশত নেই, শুধু পোকা কিলবিল কিলবিল করছে। তো আইয়ুব অবশ্যই কোনো পাপময় কোনো কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাকে এরকম আযাব গজবের মধ্যে রেখেছেন, নাউজুবিল্লাহ। তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি কি কোনো পাপ করতে পারেন ভাই? আল্লাহ পাক ওনাদেরকে পাপ করার সুযোগই দেন নাই, নিষ্পাপ। নবীরা হচ্ছে কি মাসুম। আল্লাহ পাক ওনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, পরীক্ষা করতেছেন। তার কত ধৈর্য, 18 বছর। আর আমাদের 1 সপ্তাহ যদি বিছানায় পড়ে থাকি যে আল্লাহ বোধ হয় আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, এরকম কথা বলি না আমরা? যে আরে আল্লাহ আমাকে ছাড়া কাউকে চোখেই দেখে না, আমার অসুখ ভালোই হয় না, আমরা এরকমটা বলি 1 সপ্তাহ 10 দিন বিছানায় পড়ে থাকলে। চিন্তা করেন আল্লাহর একজন পয়গম্বর 18 বছর, কেমন অসুস্থতা, পুরো দেহ পচে গিয়েছে, দুর্গন্ধ বের হয়েছে, গ্রামে থাকতে পারেন নাই, গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছেন। তারপরেও তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কখনোই বলেন নাই। তিনি বলেন নাই যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। প্রিয় ভাইয়ের আমার, এরপরে এভাবেই দিন যাচ্ছে। 18 বছর হয়ে গিয়েছে। 18 বছর পরে শয়তান যখন দেখলো যে না, আমি তো কোনোভাবেই আইয়ুবকে তার আল্লাহ থেকে দূরে সরাতে পারছি না, আমি আইয়ুবকে ধোকায় ফেলতে পারছি না, শয়তান চিন্তা করলো আমি তার বিবিকে ধোকা দিব। কাকে ধোকা দিব? আমি তার বিবিকে ধোকার মধ্যে ফেলে দিব। এরপরে শয়তান চিকিৎসকের রূপ ধারণ করে তার বিবির সামনে যেয়ে বলতেছে, শোনো, আমি একজন চিকিৎসক, তোমার স্বামী প্রায় 18 বছর যাবৎ অসুস্থ, ভালো হচ্ছে না, আমি তাকে সুস্থ করে দিব। বিনিময়ে তোমাকে স্বীকৃতি দিতে হবে যে আমি আইয়ুবকে ভালো করে দিয়েছি। তুমি যদি এই স্বীকৃতি দিতে পারো তাহলে আমি তোমার স্বামীকে ভালো করে দেব। আমার বন্ধুগণ, সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালামের বিবি, আমরা যাকে রহিমা বলে জানি, রহিমা বললেন, ঠিক আছে, আপনি যদি আমার স্বামীকে ভালো করে দিতে পারেন, আমার স্বামী তো 18 বছর যাবৎ অসুস্থ, আপনি যদি আমার স্বামীকে ভালো করে দিতে পারেন তাহলে আমি স্বীকৃতি দিব যে আপনি আমার স্বামীকে ভালো করেছেন। আমার বন্ধুগণ, এরকম কথা যদি কেউ বলে যে আপনি ভালো করে দিয়েছেন, তাহলে কিন্তু ওই মানুষটার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ কি ভালো করতে পারে কাউকে? ভাই, পৃথিবীর কোনো মানুষ কি কাউকে ভালো করতে পারবে? ভালো করতে পারেন কে? ভালো করতে পারেন শুধুমাত্র আল্লাহ, কেউ ভালো করতে পারে না। আমরা অসুস্থ হই, ঔষধ খাই, ঔষধের কি ক্ষমতা আছে আমাকে ভালো করার? ঔষধটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কি এই বান্দাটাকে ভালো করব কি করব না? ঔষধ আল্লাহকে বলে, আল্লাহ পারমিশন দিয়ে দেন, আল্লাহ ডিসিশন জানিয়ে দেন যে তুমি ভালো করো কিংবা করো না। পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে ভালো করতে পারবে না, সুস্থতার মতো নিয়ামত দান করতে পারবে না। সুস্থতার মতো নিয়ামত দান করতে যিনি পারবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি তো মহিলা মানুষ, মন নরম, বুঝতে পারেন নাই, বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার স্বামীকে ভালো করতে পারো তাহলে আমি স্বীকৃতি দিব যে হ্যাঁ তুমি আমার স্বামীকে ভালো করেছ। এই কথাটা যে তিনি সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে বলেছেন যে আল্লাহর পয়গম্বর ও আমার প্রাণের স্বামী, দেখেন এই যে বিবি রহিমা, তিনি এতটা করেছেন, এতটা স্বামীর জন্য করেছেন, কোনো কিছুই তো ছিল না, মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর আহার জোগাড় করেছেন। স্বামীকে যে চামচ দিয়ে খাইয়ে দিবেন, ওই সময় তো চামচও ছিল না, পুরো দেহের মধ্যে পোকা, তার গালের মধ্যে পোকা, ঠোঁটের মধ্যে পোকা, জিহ্বার মধ্যে এখনও পোকা লাগে নাই, তো কিভাবে খাওয়াবে? শক্ত কোনো খাবারও খেতে পারেন না। বিবি রহিমা তার জিহ্বার মধ্যে নরম খাবার তৈরি করে জিহ্বার মধ্যে নিয়ে তার স্বামীকে খাইয়ে দিতেন। জিহ্বা তো নরম, কত কষ্ট করেছেন স্বামীর জন্য। যাই হোক, স্বামীকে যে বলছে, প্রাণের স্বামী, একজন চিকিৎসক এসেছিল, তো তিনি বলেছেন যে উনি আপনাকে ভালো করে দিবেন আর আমাদেরকে স্বীকৃতি দিতে হবে যে তিনি আপনাকে ভালো করেছেন। তখন তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি বুঝতে পেরেছেন যে না, এটা তো শয়তান ছাড়া অন্য কেউ হতে পারে না। তখন তিনি বলেছেন, রহিমা, এ তো হচ্ছে শয়তান, তুমি শয়তানের ধোকার মধ্যে পড়েছ।
তো আল্লাহ যদি আমাকে কখনো সুস্থতার মতো নিয়ামত দান করে, তুমি শয়তানের ধোকায় পড়ার কারণে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। কত? 100 বেত্রাঘাত করব। এখন বিবি রহিমা অনেক কষ্ট করেছেন ওনার জন্য। এরপর তিনি পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নেই, তো আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন, একটু আল্লাহকে বলেন। তখন তিনি বলেছেন, রহিমা তোমার কি কষ্ট হচ্ছে? সবাই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সন্তানেরা নেই, আমার বাকি 3 জন বিবু চলে গিয়েছে। এখন যদি তোমার খুব বেশি সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে তুমিও আমাকে ছেড়ে যেতে পারো, আমি একাই থাকবো, কিন্তু আমি আমার মালিককে কখনোই বলবো না যে আমার মালিক তুমি আমাকে সুস্থ করে দাও। কারণ আমার মালিক আমাকে 70 বছর বয়স পর্যন্ত আমাকে সুস্থ রেখেছিলেন, আমাকে ভালো রেখেছিলেন, আমাকে কত নাজ নিয়ামত দিয়েছিলেন। আমি আমার মালিকের কাছে তখনই বলবো 70 বছর যদি আমি অসুস্থ থাকি, তারপরে আমি আমার মালিককে বলবো, মালিক তুমি তো আমাকে 70 বছর সুস্থ রেখেছিলা, আবার 70 বছর আমাকে অসুস্থতার মধ্যেও রেখেছিলা, ইকুয়াল সমান সমান, তুমি আমাকে এখন সুস্থ করে দাও। 70 বছর আগে আমি আমার মালিককে বলতে পারবো না। আমার মালিক আমাকে কত নেয়ামত দিয়েছেন, কত নেয়ামত দিয়েছেন, 70 বছর আমি ভালো ছিলাম। একটু চিন্তা করেন ভাই, 18 বছর যাবৎ তিনি অসুস্থ, জঙ্গলের মধ্যে বসবাস করছেন, পুরো দেহটার মধ্যেই পোকা, পুরো দেহের মধ্যেই পোকা, মনে হয় যে পোকার একটা স্তূপ। অনেক সময় দেখা যায় না, এই যে কুকুর বিড়াল যদি মারা যায়, পোকা কিলবিল করে যদি পচে যায়, এরকম মানে পুরো দেহটাই পচা, নোংরা গন্ধ বের হয়েছে। তারপরেও তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই, আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। বিবি যখন এই কথা বলেছে, পয়গম্বর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। তখন তিনি বলেছেন যে যদি তোমার কষ্ট হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো। এরপরে বিবি রহিমা বলেছেন, স্বামী আমার আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কেন এই কথা বললাম আপনি জানেন? 18 বছর পরে আমি এই কথাটা কেন বললাম? আপনি যখন কোনো খাবারই খেতে পারছেন না, আমি জিহ্বা দিয়ে আপনাকে খাবার খাওয়াচ্ছিলাম, এমন সময় আপনার শরীর থেকে 2টা পোকা আমার জিহ্বার মধ্যে কামড় দিয়েছিল। এই 2টো পোকার কামড়ের যন্ত্রণায় আমি টিকতে পারছি না, আর আপনি 18 বছর যাবৎ পুরো দেহের মধ্যেই আপনার পোকা, আপনি কিভাবে সহ্য করছেন? আমি এই কারণেই আপনাকে বললাম যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। তখন তিনি বলেছেন, না আমি এটা আল্লাহকে বলতে পারবো না। কত যন্ত্রণা, কত কষ্ট ভাই, একটু ভাবেন তার ধৈর্যটা কেমন ছিল। প্রিয় ভাইয়ের আমার, বিবি রহিমা যখন বলেছেন, পয়গম্বর আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনাকে সুস্থতার মতো নেয়ামত দান করে দেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, তিনি বলে দিয়েছেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার আইয়ুবের কথা, আমার বান্দা আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবকে বলেছিল, রবকে ডেকে বলেছিল, হে আমার রব, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, হে আমার রব শয়তান তো আমাকে কষ্ট এবং আযাবের ছোঁয়া দিচ্ছে। স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, আইয়ুব তার রবকে ডেকে ডেকে বলেছিল, হে আমার রব শয়তান আমাকে কষ্ট এবং আযাবের ছোঁয়া দিচ্ছে। এই কথা তিনি আল্লাহকে কেন বলেছিলেন? কারণ শয়তান তার বিবিকে ধোঁকার মধ্যে ফেলেছিল। শয়তান বলেছিল, বিবি রহিমা আমি তোমার স্বামীকে ভালো করে দিব, বিনিময়ে তোমাকে স্বীকৃতি দিতে হবে যে আমি তোমার স্বামীকে ভালো করে দিয়েছি। ও আল্লাহ, শয়তান তো আমাকে কষ্ট এবং আযাবের ছোঁয়া দিচ্ছে, এই শয়তান থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরে আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে বললেন, শোনো, আল্লাহ যদি আমাকে কখনো ভালো করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কখনো সুস্থতার মতো নিয়ামত দান করেন, তখন আমি তোমাকে গুনে গুনে 100 বেত্রাঘাত করব। আমার ভাইয়েরা, এরপরেও এত অসুস্থতা, তারপরেও আল্লাহর পয়গম্বর কখনো আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করো।
পুরো দেহের মধ্যেই পোকা। এরপরে তার জিহ্বার মধ্যে যখন পোকা লেগে যায় তখন তিনি আর সহ্য করতে পারলেন না। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার পুরো দেহের মধ্যে পোকা, আমি কখনো কোনো অভিযোগ করি নাই, আমার অনেক কষ্ট হয়েছে, আমার অনেক যন্ত্রণা হয়েছে, এলাকার মানুষগুলো আমাকে এলাকার থেকে বের করে দিয়েছে, আমি জঙ্গলের মধ্যে 18 বছর যাবৎ আছি। ও আল্লাহ, আমি কখনো তোমার কাছে কোনো অভিযোগ দায়ের করি নাই। ও মালিক, তুমি যদি আমার জিহ্বার মধ্যে পোকা দাও, তাহলে এই জিহ্বা দিয়ে তোমার মতো দয়ার আল্লাহর তো আমি গুণগান গাইতে পারবো না, আমি তো তোমার ইবাদত বন্দেগী করতে পারবো না, আমি তো তোমার মতো দয়ার আল্লাহকে ডাকতে পারবো না। আল্লাহ, 18 বছর যাবত আমি অসুস্থ, পুরো দেহটাই পোকা খেয়ে ফেলেছে, আমি কখনো অভিযোগ করি নাই, কিন্তু তুমি যদি আমার জিহ্বার মধ্যে পোকা দাও, তাহলে এই জিহ্বা দিয়ে তোমার মতো দয়ার আল্লাহকে আমি কিভাবে ডাকবো? আমার জিহ্বার মধ্যে পোকা দিও না আল্লাহ, আমি তোমাকে স্মরণ করতে চাই, আমি তোমাকে ডাকতে চাই, আমি সব সময় তোমার ইবাদত বন্দেগী করতে চাই। আল্লাহু আকবার! কি ধৈর্য দিয়েছেন, কে ধৈর্য দিয়েছেন আল্লাহ। এরপরে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, তিনি বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলি আল্লাহু আকবার। এই যে 18 বছর যাবৎ অসুস্থ, তারপরেও তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া। তিনি আল্লাহকে বলেছেন, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুর, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার বিধানদাতা, হে আমার দয়ার আল্লাহ, আমি অসুস্থ এবং কষ্টের মধ্যে নিপতিত আছি। হে আমার রব, আমি অসুস্থতার মধ্যে আছি, আমি কষ্টে আছি। তিনি আল্লাহকে বলেন না যে তুমি আমার কষ্ট দূর করে দাও। কত সুন্দর দোয়া করেছেন, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুর, হে আমার রব, আমি তো কষ্টে আছি, আমি তো অনেক কষ্টের মধ্যে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সবচেয়ে সবচেয়ে তুমি হচ্ছে বড় দয়ালু, তুমি সর্বশক্তিমান এবং অনেক দয়ালু। তার দোয়াটা কেমন ছিল যে হে আমার রব, তুমি আমাকে সুস্থ করে দাও, এই কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন, আল্লাহ, আমি অসুস্থ আছি, আমি কষ্টে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, কিন্তু তুমি তো সর্বশক্তিমান, তুমি তো অনেক দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপরেও তিনি বলেন নাই যে আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও। তার দোয়াটা কেমন ছিল যে হে আমার রব, আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো অনেক দয়ালু। এটাই ছিল তার দোয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আইয়ুব তো আমাকে বলল না যে আমাকে সুস্থ করে দাও, আমাকে বলল, আল্লাহ, আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, তোমার তো অনেক দয়া, তুমি তো অনেক দয়ালু। আল্লাহ খুশি হয়ে আল্লাহ তার দোয়া সাথে সাথেই কবুল করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি অসুস্থ আছি, আমি দুঃখে কষ্টের মধ্যে আছি, তুমি সবচেয়ে শক্তিমান, সবচেয়ে বড় শক্তিমান, তুমি সবচেয়ে বড় দয়ালু, তোমার মতো দয়ালু আর কেউ নেই, এই কথা যখন তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ পাক তার দোয়ার সাথে সাথেই কবুল করে ফেলেছেন এবং তার যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে সবগুলো আল্লাহ পাক দূর করে দিয়েছে। তার আহাল, তার পরিবার সব কিছু তাকে ফিরিয়ে দিয়েছেন। কিভাবে দিলেন? জিবরিল আমিন আসছেন, এসে ওনাকে সালাম জানিয়েছেন। সালাম দেওয়ার পর উনি সাথে সাথে কিন্তু সালামের উত্তরটা দেন নাই। জিবরিল আমিন আসছেন, এসে ওনাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে বলেছেন, পয়গম্বর কাইফা হালুকা, আপনি কেমন আছেন? তিনি কিছুই বলেন না। অনেক লম্বা সময় অতিক্রম হওয়ার পরে তিনি সালামের জবাব দিয়েছেন। এরপরে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তখনও তিনি সুস্থ হন নাই, তখনও তিনি সুস্থ হন নাই। 18 বছর যাবৎ অসুস্থ। জিবরিল আমিন আসছে, এসে বলছে, আপনি কেমন আছেন পয়গম্বর? সালাম দিয়েছেন,
উনি অনেক লম্বা সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে তিনি সালামের উত্তর দিয়ে তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তাকে বলা হলো, পয়গম্বর, আমি আপনাকে সালাম দিলাম, আপনি সাথে সাথে সালামের উত্তর দিলেন না। অনেক সময় পার হওয়ার পরে আপনি সালামের উত্তর দিলেন এবং আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, এটা কেন? অনেক সময় পরে কেন? তখন তিনি বললেন যে, জিবরিল শোনো, 18 বছর যাবৎ আমি অসুস্থ ছিলাম, পোকাগুলো আমার দেহের সব গোস্ত খেয়ে ফেলেছে। তুমি যখন আমাকে এসে সালাম দিয়েছ, এমন সময় 2টা পোকা আমার এই গালের গোস্তগুলো খাচ্ছিল। এমন সময় আমি চিন্তা করলাম, তুমি আমাকে সালাম দিয়েছ, আমি যদি সালামের উত্তর দেই, তোমার সাথে কথা বলি, তাহলে পোকা দুটার সঙ্গে ডিস্টার্ব করা হবে। পোকা দুটা খেতে পারবে না, ডিস্টার্ব হয়ে যাবে তাদের। আর কিয়ামতের ময়দানে এই 2টা পোকা যদি আল্লাহর কাছে যে নালিশ করে, আল্লাহ, তোমার পয়গম্বরের গোশত কত হাজার হাজার পোকা খেয়েছিল, কিন্তু আমরা 2 জন পোকা খাইতে গিয়েছিলাম, এমন সময় তোমার পয়গম্বর তোমার ফেরেশতার সঙ্গে কথা বলেছিল, যার কারণে আমরা তৃপ্তি সহকারে তোমার পয়গম্বরের গোশত খেতে পারি নাই। তো এই কারণে আমি তোমার সালামের উত্তর দিতে লেট করেছি। পোকাগুলো যখন তৃপ্তি সহকারে আমার দেহের গোশত খেয়ে ফেলেছে, পেট পুড়ে খেয়ে ফেলেছে, তখন আমি তোমার সালামের উত্তর দিয়েছি। তারপরে আমি বলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। একটু চিন্তা করেন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত ধৈর্য আল্লাহ পাক দান করেছিলেন। এরপরে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, জিবরিল, তুমি আর দেরি করো না, তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো। আমার প্রিয় বন্ধুর জন্য তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো, তার জন্য পাগড়ি নিয়ে আসো, তার জন্য তুমি জায় নামাজ নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাত থেকে তার জন্য পাঞ্জাবি নিয়ে আসছে, টুপি, পাগড়ি আর জায় নামাজ নিয়ে আসছেন। এদিকে সন্ধ্যার সময় বিবি রহিমা কাজের জন্য একটু দূরে গিয়েছেন। এমন সময় জিবরিল আমিন আসছেন ওহী নিয়ে। কিভাবে ভালো করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলুকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদিন ওয়া শারাব। আমার বন্ধুগণ, জিবরিল আমিন আসছেন, এসে বলছেন, পয়গম্বর, আপনার যে 2টো পা রয়েছে, এই 2টো পা দিয়ে আপনি মাটির উপরে একটু মৃদ আঘাত করুন। তিনি বলতেছেন, ভাই জিবরিল, তুমি তো জানো আমার দেহের মধ্যে কোনো গোশত নেই, আমার শক্তি নেই, আমি কীভাবে পা দিয়ে আঘাত করব? জিবরিল আমিন বললেন, টেনশন করবেন না, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে হেল্প করছি। জিবরিল আমিন তাকে হেল্প করেছেন, তার পা 2টো দিয়ে আলতোভাবে মাটির মধ্যে একটু আঘাত করেছেন। মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে সেখানে মিষ্টি পানির ঝর্ণা তৈরি হয়েছে, সেখানে অনেক সুন্দর পানি। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন যে, হাদা মুগতাসালুম বারিদিন ওয়া শারাব, ও পয়গম্বর, আপনি এই পানি একটু পান করেন আর এই পানি দিয়ে আপনি গোসল করে ফেলেন। তিনি যখন পানি পান করেছেন, পানি দিয়ে গোসল করেছেন, সাথে সাথেই আল্লাহ পাক তাকে সুস্থতার মতো নেয়ামত দান করেছেন। তার দেহের মধ্যে আর কোনো পোকা ছিল না। আল্লাহ পাক তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছিলেন। তিনি কততম সুন্দর ছিলেন ভাই? 3য়তম সুন্দর ছিলেন তিনি। সবচেয়ে বেশি সুন্দর কে ছিলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নাম্বার 1। নাম্বার 2 সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম, আর নাম্বার 3 সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সৌন্দর্যকে সৃষ্টি করেছিলেন। তিনি পুরো পৃথিবীর মধ্যে 3য়তম সৌন্দর্যের অধিকারী। তো উনি অসুস্থ হয়েছিলেন 70 বছর বয়সে। 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন। তার 70 আর 18 কত হয়? প্রায় 88 বছর হয় না? হ্যাঁ, আল্লাহ পাক তার দোয়ায় এতটা খুশি হয়েছেন, উনি যে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন, যার কারণে প্রায় 28 থেকে 30 বছরের টক ডগে যুবক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 88 বছর থেকে 28 থেকে 30 বছরের যুবক তাকে বানিয়ে দিয়েছেন। তিনি যখন সুস্থ হয়েছেন, জিবরিল আমিন বললেন, পয়গম্বর, এই নেন যায় নামাজ, আপনি নামাজ আদায় করুন। তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন মাগরিবের নামাজের সময়, কিন্তু তিনি 3 রাকাত নামাজ শেষ করেছিলেন। 3 রাকাত নামাজ শেষ করে তিনি সালাম ফিরিয়েছেন, যার কারণে এই নামাজ আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল, এতটাই পছন্দ ছিল। ওই 3 রাকাত ফরজ নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যাবে, তাদের সবার উপর মাগরিবের 3 রাকাত নামাজ কি ফরজ। এটা আসছে সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাম থেকে। এরপরে বিবি রহিমা আসছেন,
এসে উনি ওনার স্বামীকে খুঁজতে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কান্না করতেছেন, কোথায় গেল আমার স্বামী, কোনো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো নাকি। তারপর সামনে যে দেখেন যে একজন যুবক, অনেক সুন্দর একজন যুবক, কত সুন্দর বুঝতে পারতেছেন, তৃতীয়তম সৌন্দর্যের অধিকারী তিনি, তার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক। তো যুবককে দেখেই তিনি তো অবাক, কী রে, যুবককে তো আমার স্বামীর মতো লাগে, আমার স্বামী যখন ইয়াং ছিল তার চেহারার সঙ্গে তো মিলে যাচ্ছে। তখন বলতেছে, যুবক তুমি কি আমার হাজব্যান্ডকে দেখেছো? অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ এখানেই তো ছিল, দেখেছো? তখন তিনি বলেছেন যে তোমার হাজব্যান্ড কেমন, কোথায় ছিল? সব কিছুর পরে তিনি বলেছেন যে রহিমা, আমি হচ্ছি তোমার সেই স্বামী, আল্লাহ পাক আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক তার ছেলেদেরকে ফিরিয়ে দিয়েছেন, তার বিবিদেরকে ফিরিয়ে দিয়েছেন, তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিয়েছেন এবং সৌন্দর্যের অধিকারী আল্লাহ পাক তাকে দান করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন, মেঘমালাকে আদেশ করলেন, তার দুইটা ফিল্ড ছিল, আল্লাহ পাক মেঘমালাকে আদেশ করলেন যে যাও এই ফিল্ডের উপরে যাও। আমরা সাধারণত জানি মেঘ থেকে কি হয়, বৃষ্টি নাজিল হয়, আসমান থেকে বৃষ্টি নাজিল হয় না, বৃষ্টি পড়ে। কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে আদেশ করেছিলেন যে বৃষ্টি নাজিল না, স্বর্ণ নাজিল হও। আসমান থেকে কি পড়েছিল? স্বর্ণ পড়েছিল, আসমান থেকে স্বর্ণ পড়েছিল। তার আর সম্পত্তির অভাব নেই, আল্লাহ পাক তাকে পূর্বের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় মুসলিম বৃন্দ, তাহলে তিনি যে অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে কসম করেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করে, তুমি শয়তানের ধোকায় পড়ার কারণে আমি তোমাকে কতটা আঘাত করব? 100 বেত্রে আঘাত করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, আইয়ুব কসম তো পূরণ করতে হবে, কারণ কেউ যদি কসম পূরণ না করে তাহলে আল্লাহ পাক তাকে নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করবেন। যে ব্যক্তিটা আল্লাহর নামে ওয়াদা করলো কিন্তু সে ওয়াদা পূরণ করলো না, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ নিজ হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 শ্রেণীর মানুষ ভাই, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ হাতে ধরে জাহান্নামে ফেলে দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা মানুষের সম্পদ মেরে খায়, মানুষের টাকা পয়সা মেরে খায়, তাদেরকে আল্লাহ ধরে নিজ হাতে কোথায় দিবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে ছলনা করে, মানুষকে ধোঁকা দেয়। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর নামে ওয়াদা করে, আল্লাহর নামে কসম করে, সেই কসম পূরণ করে না। আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। মনে রাখবেন, কসম শুধুমাত্র আল্লাহর নামেই করতে হবে, অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করে সে কি করে? পয়গম্বর বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করে সে কি করে ফেলে? শিরিক করে। মা বাবার নামে কসম করা যাবে না, কোনো পীরের নামে কসম করা যাবে না, মসজিদের ভিতরে এসে কসম করা যাবে না, কোরআনে হাত রেখে কসম করা যাবে না। যদি কেউ এগুলি করে তাহলে সে কী করলো ভাই? শিরিক করলো। আর যে শিরিক করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, সোজা হিসাব। তো তিনি যেহেতু কসম করে ফেলেছেন, আল্লাহ বলতেছেন, আচ্ছা আইয়ুব, তুমি কি এরকম কথা বলেছিলা যে তুমি অনেক শক্তি দিয়ে, অনেক শক্তি প্রয়োগ করে তোমার স্ত্রীকে মারবা, অনেক জোরে মারবা? না আল্লাহ, আমি তো এমন কথা বলিনি। ঠিক আছে, যদি এমন কথা বলনি তাহলে তুমি তোমার স্ত্রীকে মৃদু আঘাত করো। কিভাবে আঘাত করবা? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আইয়ুব, তুমি তোমার হাতের মধ্যে 1 মুঠো তৃণলতা নাও, তুমি তোমার হাতের মধ্যে 1 মুঠ তৃণলতা নাও, অর্থাৎ তুমি ঘাস 1 মুঠো নাও। এই 1 মুঠো তৃণলতা নিয়ে তুমি তোমার বিবির গায়ে একটু মৃদু আঘাত করো, তাহলে তোমার কসমটা পূরণ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে তিনি হাতের মধ্যে 1 মুঠো ঘাস নিয়েছেন, ওই ঘাসগুলো নিয়ে তিনি তার স্ত্রীর গায়ে মৃদু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে তার কসমটা পূরণ হয়ে গিয়েছে। এভাবেই করে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা পাশ করেছেন।